শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই শুভ রবিবার। তো আজকে সকালবেলা চলে এসেছিলাম রান্নাঘরে। সকাল সকাল আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম ঘরে সমস্ত কাজ সেরে নিয়ে। আর সব থেকে বড় খবর হচ্ছে আমার বাড়ির গ্যাস শেষ হয়ে গেছিলো। তো গ্যাস শেষ হয়ে যায়, কিছু করার তো নেই, স্টোভেই আমাকে রান্না করতে হচ্ছে। কারণ আমার বাড়িতে ইন্ডাকশান ওভেন নেই। তার কারণ একটাই, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। তো সেক্ষেত্রে অনেক কিছু প্রসেস আছে, মানে অনেক সমস্যা আছে, যে ইলেকট্রিকের লাইনের ব্যাপারটা হ্যান ত্যান, তারপর ছোটো বাচ্চা আছে, অনেক কিছু ভেবেচিন্তে ইন্ডাকশানটা নিইনি। তো যাই হোক, সেটা পরবর্তী কথা, পরে থাক। আগে আসি কাজের কথায়। তো রবিবার দিন এইভাবে আমাকে দিনটা কাটাতে হলো। তো একদম কম রান্না করব, বেশি রান্নাও করব না। তো সেই কারণে ভেবেচিন্তেই একদম অল্প রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছি আমি। তো এখানে নিয়ে চলে এসেছিলো আজকে মুরগির পা, আর নিয়ে এসেছিলো গিলেমেটে, যেটাকে ছাঁট বলা যায়। এই যে মুরগির পা নিয়ে চলে এসেছে। এটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, আর দিয়ে না একটা নুন দিয়ে ধুয়ে নিয়ে, নুন দিয়ে একটু গরম জলে দিয়েতেই দেখো চামড়াগুলো কি সুন্দর ফটাফট উঠে যাচ্ছে। তো এটা অনেকে খায়, অনেকে খায় না, অনেকে ফেলে দেয়। তো সেই জন্য ফেলে দেওয়ার জিনিস অনেকে খেয়ে নেয়, অনেকে খায় না, যাদের যেরকম ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু এটা খাই। সত্যি টিকটিকি পড়ছে। যাই হোক, কথাটা শুনতে পেয়েছে, সত্যি কথা এটাই। অনেকেই ঘৃণা করে, নাক তোলে। তো আসলে খাওয়ার রুচিটা যার যার যেমন, যে যেটা পছন্দ করে সেটাই খেতে পারে। এরকম তো কোনো বাধা নেই যে এটা খেতে আছে খেতে নেই। তো দেখো, গরম জলে খুব সহজভাবে এটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে নখগুলো কেটে নিয়েছিলাম। এখানে একটা কথা বলি, নখগুলো কাটার সময় আমি কিন্তু ছুরি নিয়ে কাটছিলাম। তো এই যে এক্সট্রা পাকামোটা আমি করছিলাম, হ্যাঁ, তোমরা কিন্তু কেউ করো না। খুবই পাকামো করতে গেছিলাম। এখানে আমার হাতটাও কেটে যেতে পারতো। আর সবথেকে বড় কথা, হাড় একটা, তো এরভাবে কাটা কখনোই সম্ভব নয়। তো ওই বোকামিটা করার পরে বুঝলাম। তারপরে আবার ঘষে ঘষে কাটার চেষ্টা করলাম, সেটাও হলো না। ওর সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু হলো না। তো শেষমেশ যার কাজ যেখানে, সেখানেই যেতে হয়। তো বটি নিয়ে চলে এলাম। এবারে বটি দিয়ে ওগুলোকে আমি সব কেটে নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কে এইরকম মুরগির পা খাও বা ঠ্যাং খাও, সেটা কিন্তু জানিও। আর আমাদের এখানে এগুলো না 50 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। তো তোমাদের ওখানে কত করে বিক্রি হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি কথা বলবো না টিকটিকি কথা বলবো, আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে টিকটিকিগুলো টিক 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 করে আওয়াজ দিচ্ছে চারিদিকে, না শুধু টিকটিকি, কী করে যে আমি তাড়াবো বুঝে পাই না। তো যাই হোক, বটি দিয়ে তারপর প্রত্যেকটা কেটে নিয়েছি। আর দেখো, এগুলো যদি নুন দিয়ে ভালো করে তুমি ঘষে ঘষে ধুয়ে নাও, পুরো সাদা হয়ে যাবে, মানে একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি বটি দিয়ে কাটছি, বটিটা ঠিক ক্যামেরা আনতে পারিনি না, কারণ হাতটা ময়লা ছিল বলে, আর ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। তো যাই হোক, দেখো পুরো পরিষ্কার করে আমি সাদা করে ধুয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে আমি নুন মাখিয়ে কিন্তু রেখে দেবো। আর গিলেমেটেটা যেটা ছিল সেটাও কিন্তু আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আর সবসময় মাংস খেতে কিন্তু ভালো লাগে না, জানো তো। মাঝে মাঝে মনে হয় একটু স্বাদটা আলাদা হলে ভালো হয়। তো তোমরাও পারলে খেতে পারো, খেয়ে দেখতে পারো। তো তারপরে দেখো, এরকমভাবে মশলা করে নিয়েছিলাম, আদা রসুন আর টমেটো, এটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে না এই গিলেমেটেটা আর মুরগির পাটা একটুখানি মশলা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো। তো তাই করেছিলাম। প্রথমে তো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য জল বেরিয়ে গিয়েছিলো। এবার এই যে মশলাটা বেটে নিয়েছিলাম, তো মশলাটা আমি এবার এখানে মাখিয়ে নেবো, পুরো মশলাটাই দিয়ে দেবো। আর একটু মশলা দিয়ে মাখিয়ে রাখলে না বেশ খেতেও ভালো লাগে, দেখবে যে মাংসের স্বাদটা ভালো হয়। তো আর কি বলবো, বাচ্চা নিয়ে এই জিনিসটাই আজকে আমি রান্না করেছিলাম। তো তোমাদের আরও একটা কথা বলি, এই যে গ্যাসের ব্যাপারটা, গ্যাসটা জানো তো, আমাদের একটা দাদা ভাই গ্যাস দেয়, ঠিক আছে, মানে আমার কর্তামশাইয়ের বন্ধু, কিন্তু এইবারেও দেবে বলেছিলেন। তো আমি আমার গ্যাস শেষ হয়ে গেছে বলে না, আমি এখনও বলিনি ওনাকে, জানো তো। কারণ যে কোনো জিনিসে অভ্যস্তটা হওয়া খুব বাজে জিনিস আমি মনে করি। তো যাই হোক,
দেখা যাক। গ্যাসটা আমি একটু চিন্তায় আছি, কষ্ট হচ্ছে ঠিক কথা, তবু পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে। তো দেখো এখানে লঙ্কা, হলুদ আর এই মশলা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছিলাম। রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে। মাংসকেও কিন্তু মাংসর মধ্যেই এটা পড়ে, কিন্তু তবুও যেন মাংসর বাইরের অনেকেই ভাবি আমরা। তো যাই হোক, এটাকে পুরো একদম মাংসর মতো করে মেখে নিয়েছি। এবারে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো, পুরো একদম রঙটা দারুণ হয়েছে। তোমরা কে কে খাও কিন্তু এইভাবে কমেন্ট করে আমাকে বলো। তো তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম আর ছোট ছোট আলু কেটে নিয়েছিলাম 2 টুকরো করে। আর বলো না, আলুগুলো না অনেকটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি আমি কী নিয়ে, মানে মন নিয়ে যে আলুগুলো কাটছিলাম জানি না, ফটাফট ছাড়িয়েই গেছি। তারপরে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, জানো তো আমি এরকমই যে আমি খুব পরনির্ভরশীল ছিলাম, জানো তো। আর আমার কর্তামশাই আমাকে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখেছে, তুমি যদি পরনির্ভরশীল হয়ে থাকো তো কখনো কিন্তু সামনে এগোতে পারবে না, তুমি লোকের উপর ডিপেন্ড করে থাকবে। কেন কথাটা বললাম, এই যে মাংস রান্না করতাম আগে আমি অনেক মশলা দিতাম, অনেক পেঁয়াজ দিতাম। তো একদিন শাশুড়ি মায়ের সাথে কথা হচ্ছিল, শাশুড়ি মা বললেন যে মাংস করলে সবসময় পেঁয়াজ কম দেবে। তার কারণ হচ্ছে আজকে পেঁয়াজটা আমি কিন্তু কমই দিয়েছি, আর আমি এখন পেঁয়াজ কমই দিই মাংস রান্না করলে। উনি বলার পর থেকে আমি পেঁয়াজটা কম দিই। তো সেক্ষেত্রে দেখেছি না, মাংস ঠিকঠাকই রান্না হয়, বরং আরও ভালো হয় পেঁয়াজটা কম দিলে। তো সেই জন্যই বললাম যে আগে কীরকম পরনে, মানে কেউ রান্না করে দিচ্ছে খাচ্ছি, বা যেটা শুনে এসেছি করে এসেছি নিজের মতো করে, তো একজনকেও গাইড করে দিলে না আমাদের ভবিষ্যতে এগোতে সুবিধে হয়। তো সেটাই আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এইদিকে বিকেলবেলা চলে গেছিলাম একটুখানি মলে, আমাদের বাড়ির কাছাকাছি একটা মল আছে, তো সেখানে চলে গেছিলাম জামা দেখতে মাম্মামের জন্য। আরে বাপরে, জামা কি দেখবো, মানে আমাকে দেখাচ্ছে আমার মেয়ে ওর ডান্স। এই দেখো না এইখানে কী অবস্থা করছে। তো জামা কাপড় তো সত্যিই ওর জন্য কিচ্ছু কিনতে পারিনি, আর ওর ডান্স দেখে বাড়ি চলে এলাম। দেখেছো কীরকমভাবে যেখানে যাবে সেখানে একদম মাতিয়ে দেবে। তো তার জন্য আমি রাধা মাধবকে ধন্যবাদ দিই, কারণ ও ছাড়া আমার জীবনটা মনে হয় থেমে থাকে। চলো আজ ভিডিওটা এই অবধি থাক। তারপরে কিছু সবজি বাজার নিয়ে চলে এসেছিলাম রাত্রিবেলা আসার সময়, কারণ বাড়িতে একদম সবজি কিচ্ছু ছিল না সত্যি কথা বলতে। তো সেই জন্য সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাজারের দিকে আর সবজি কটা নিয়ে চলে এসেছিলাম। তো আজ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য শিখা সিম্পল সংসারে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকার শুভকামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।